প্রতি বছর অনেক মেধাবী তরুণ-তরুণী উচ্চশিক্ষার উদ্দেশ্যে বেছে নিচ্ছে ইউএসএ এবং ইউএসএর একাডেমিয়ার জগতে রেখে চলছে নিজেদের মেধার ছাপ। তবে গতানুগতিক ধারার বাইরে একটু ভিন্ন ধারায় বলা চলে ল পড়তে ইউএসএ আসা। সচরাচর আমরা দেখতে পাই যারা ল ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী তারা তাদের উচ্চশিক্ষার জন্য বেছে নেয় ইউকে। তবে লয়ে পড়াশোনা করার জন্য ইউএসএ তে যে সুযোগ সুবিধা রয়েছে এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো আমাদের আজকের অতিথি মোহাম্মদ মশিউর রহমান, মাস্টার্স অব ল, ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অব ল। ওয়েলকাম আওয়ার শো। থ্যাংক ইউ আপু। কেমন আছেন? জি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনি সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন মাস্টার্স অব ল প্রোগ্রাম থেকে ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অব ল এ। আপনার ইউনিভার্সিটি এবং এই প্রোগ্রামটি নিয়ে খুব সংক্ষেপে যদি কিছু বলতেন আমাদের, যারা পরবর্তীতে এই স্কুলটি বেছে নিতে চাইবে তারাও আগে থেকে কিছুটা হয়তো ধারণা পেতে পারে। ধন্যবাদ আপু। আসলে আপনি যেমনটা বলছিলেন যে গতানুগতিক ধারার বাইরে থেকে হচ্ছে ইউএসএ থেকে কেন ল পড়তে আসা। আমি আমার আমার মানে পরিচয়টা যদি ওভাবে দিই, আমার হচ্ছে ব্যাচেলার্স অফ ল যে ডিগ্রিটা সেটা বাংলাদেশ থেকে করা, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে। তারপরে মাস্টার্সের জন্য যখন আমি উচ্চশিক্ষার জন্য বাইরের দেশে যখন খোঁজা স্টার্ট করলাম, তখন হচ্ছে আমার ইউকে মাথায় আসেনি। কারণ হচ্ছিল যে আমি চাচ্ছিলাম কোথাও লং টার্ম চিন্তা ভাবনা করার জন্য এবং গতানুগতিক ধারার বাইরে থেকে। সো সেক্ষেত্রে ইউএসএ চুজ করা এবং ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল এর যে তথ্য সেটা আমি আমার আন্ডারগ্র্যাড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই পাই এবং সেখান থেকেই তাদের সাথে যোগাযোগ এবং আদান প্রদানের এক পর্যায়ে হচ্ছে তাদের প্রতি আমার এক আগ্রহ জন্মায় এবং দিন শেষে হচ্ছে তাদের সাথে আমার অ্যাডমিশনের প্রসেসটাও আলহামদুলিল্লাহ হয়ে যায়। আর প্রোগ্রামটা বলতে গেলে ওয়াশবার্ন ইউনিভার্সিটি স্কুল অফ ল ইউএস এর ভিতরে ল স্কুলের ভিতরে টপ র্যাঙ্কিং 100 এর ভিতরে আছে এবং ওয়াশবার্ন ইউনিভার্সিটি ক্যান্সাস স্টেটের নাম্বার 1 পাবলিক ইউনিভার্সিটি এবং ল এর ক্ষেত্রে খুবই রিনাউন্ড এবং ওখানে যেসব প্রফেসর ফ্যাকাল্টি যারা আছেন তারা খুবই আন্তরিক এবং পড়াশোনা এবং কারিকুলাম এর পাশাপাশিও আদার্স অ্যাক্টিভিটির ক্ষেত্রে তারা খুবই হেল্পফুল ছিলেন এবং মাস্টার্স অফ ল ক্ষেত্রে যদি আমি বলতে যাই সেক্ষেত্রে মাস্টার্স অফ ল এর এটা আমি যেটা ছিল সেটা হচ্ছে জেনারেল মাস্টার্স ইন গ্লোবাল স্টাডিজ এবং পাশাপাশি সেখানে আরো বেশ কিছু স্পেশালাইজড মাস্টার্সেরও কিছু টপিক আছে। তো সাবজেক্টের সেখানে সুযোগ আছে, চাইলে অন্যান্য কোর্সের ক্ষেত্রে অন্য যে কোনো স্পেশালাইজড মাস্টার্স করতে পারে। পাশাপাশি এখানে জেডি করারও সুযোগ আছে। তো বাংলাদেশ থেকে যারা পড়তে আসে তারা সবসময় খোঁজে হচ্ছে খরচ কম কোথায় হবে সেই হিসেবে। তো আমার রিসার্চ এবং আমার খোঁজাখুঁজির পরে আমি এই ইউনিভার্সিটিটাকে একটু মানে লয়ের মানে খরচ সবসময় একটু এক্সপেন্সিভ এবং সেক্ষেত্রে ওয়াশবার্নের স্কলারশিপ সুবিধা এবং হচ্ছে টিউশন ফি এবং লোকাল যে খরচ মানে লিভিং স্পেস এক্সপেন্সেস গুলো এগুলো অনেক আদার্স ক্ষেত্রে অনেক কম মানে অন্যান্য স্টেটের তুলনায়। সো সেক্ষেত্রে হচ্ছে ওয়াশবার্ন চুজ করা এবং মাস্টার্স প্রোগ্রামে এখানে আসা। ক্যান্সাস স্টেট একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য আসলে কেমন ছিল? আপনি যখন প্রথম ক্যান্সাস স্টেট এসেছেন আপনার পড়াশোনার জন্য তখন আপনার কাছে কি মনে হয়েছিল? সত্যি বলতে ক্যান্সাস সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, কারণ বাংলাদেশ থেকে আমার এখনো সন্দেহ আছে কতজন মানুষ ক্যান্সাসের নাম জানে। ম্যাক্সিমাম মানুষজন নিউ ইয়র্ক, ফ্লোরিডা মানে যেসব স্টেটের নাম সবচেয়ে বেশি শোনা যায় সেসব স্টেটই সবচেয়ে বেশি জানে। বাট আমি আসলে ওরকম ভাবে ধারণা ছিল না। আসার পরে
এটা স্টেটটাকে আমার খুব ভালো লাগা স্টার্ট হয় এই স্টেটটা নিয়ে। এবং আমি ছিলাম টোপিকাতে। তো টোপিকা হচ্ছে ক্যানসাসের ক্যাপিটাল। তো সেই হিসেবে মোটামুটি এটা অন্যান্য স্টেটগুলোর মতো না যে নিউ ইয়র্ক বা ফ্লোরিডা যেরকম অনেক ঝাঁকজমক থাকে, এরকম না। বাট স্টেটটা খুবই গোছানো সাজানো। স্টেটের রুলস রেগুলেশন সবকিছুই খুব মানে স্টুডেন্ট ফ্রেন্ডলি, এবং হচ্ছে এখানে সব ধরনের সুযোগ সুবিধা অনেক ইজিলি অ্যাক্সেস করা যায়, যেটা একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের এখানে আসার পরে একটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টের যে সমস্ত নেসেসারি ডকুমেন্টস প্রয়োজন হয় সেগুলো আদার স্টেটে করতে যে সমস্ত সময়টা লাগে, ক্যানসাসে তুলনামূলক সেটা লাগে না বললেই চলে, অনেক কম সময় সেগুলো সব করা যায়। সো অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্ট এবং লোকাল সাপোর্ট এবং এখানের মানুষজন, নেইবারহুড, সবই আমার কাছে খুবই ভালো লেগেছে। বর্তমানে আমি ক্যানসাসের বাইরে, বাট ক্যানসাস খুব মিস করি, এটা বলতে পারবো। বাংলাদেশ থেকে যারা উচ্চশিক্ষার জন্য ইউএসএ আসছেন, তাদের মধ্যে ল স্টুডেন্টের সংখ্যা আসলে খুবই কম বলা চলে। ল প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য কিভাবে নিজের প্রোফাইলটা আসলে সাজাতে হয়, এই বিষয়ে যদি আমাদেরকে জানাতেন তাহলে যারা পরবর্তীতে ল এ পড়াশোনা করার জন্য ইউএসএ আসতে চান তারাও আসলে একটা দিক নির্দেশনা পেত। ইউএসএ তে ল পড়তে আসার জন্য প্রথমত হচ্ছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার প্রোফাইলটাকে খুব সুন্দর করে সাজানো। এটা শুধু ল না, এটা আমি বলবো যে কোনো সাবজেক্টেই এখানে পড়তে আসার জন্য ব্যাকগ্রাউন্ডটা, প্রোফাইলটা খুব ইম্পর্টেন্ট। আমি আমার নিজের জন্য যেটা করেছিলাম, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি শেয়ার করি, সেক্ষেত্রে আমি মানে আমার মানে আন্ডার গ্র্যাডের যে ক্যারিয়ার ছিল সেখানে আমি যা যা করেছি, আমি মানে কোনো কিছু হাইড করিনি সত্যি কথা বলতে, এবং সবকিছু আমার অ্যাপ্লিকেশন প্রোফাইলে ছিল। এবং আমার যেসব সত্যি ইনফরমেশন ছিল সেগুলো আমি এখানে ইনপুট করার চেষ্টা করেছি, এবং সেই অনুযায়ী হচ্ছে সবকিছু তাদের যে প্রসেস প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ এগুলো সব করেছি। দেন প্রোফাইলের মধ্যে যদি বলতে হয়, দেন আমার অনেক কিছু চেঞ্জ করতে হয়েছে। যেমন আমাদের বাংলাদেশের যে স্টাইলে রেজিউমিটা থাকে সেটা আমার পরিবর্তন করতে হয়েছে। তারপরে হচ্ছে আমার স্টেটমেন্ট পারপোজ, যেটা এসওপি বলে, এটা অনেক খুব ইম্পর্টেন্ট ছিল। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য এবং হচ্ছে আমার কেন যাওয়া, এগুলো সবকিছু ওখানে ভালোভাবে উল্লেখ করতে হয়। এবং এটা সবচেয়ে আরেকটা বড় ইম্পর্টেন্ট হচ্ছে আপনি যেখানে যাচ্ছেন সেখানের ইউনিভার্সিটির সাথে খুব ভালো রিলেশনটা থাকা। কারণ অ্যাজ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমি যেটা ফিল করছি যে বিদেশের মাটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউনিভার্সিটির সাপোর্টটাই হচ্ছে সবচেয়ে বেশি বড় সাপোর্ট। তো আপনি ইউনিভার্সিটির যেভাবে চায় বা ইউনিভার্সিটির যে ধরনের রিকোয়ারমেন্টস আছে সেটা যদি আপনি ফুলফিল করতে পারেন, এবং এবং সেটা যদি তাদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, তাহলেই আমার মনে হয় যে যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, শুধু ল না, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকেই ইউএসএ তে পড়তে আসার সুযোগটা আরো বেড়ে যায়। পাশাপাশি হচ্ছে এডিশনাল রিকোয়ারমেন্টস থাকে যেগুলো হচ্ছে আপনার আইএলটিএস বা স্যাট বিভিন্ন ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে আপনার অ্যাডমিশনের ক্ষেত্রে আপনাকে আরো এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়। তো প্রোফাইল সাজানোর ক্ষেত্রে নিজের স্কিল এবং হচ্ছে নিজের অ্যাক্টিভিটিস, এগুলো যতটা পারা যায় ততটা হাইলাইট করাটাই বেটার, এবং সেটা অবশ্যই রিলেভেন্ট হতে হবে। আপনি প্রথম যখন অ্যাপ্লিকেশন শুরু করেছিলেন তখন এই যে অ্যাপ্লিকেশন করার জন্য যে তথ্য বা কোন কোন ইউনিভার্সিটিতে আসলে আমরা ল ডিপার্টমেন্ট আছে এই বিষয়ে যে খোঁজ নেওয়াটা, এটা করার সময় কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেছিলেন এবং এই তথ্যগুলো আসলে কিভাবে আপনি আহ, সংগ্রহ করেছিলেন, এটা যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। এটা আমারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং ছিল। বাট যদি আমি আমার নিজস্ব এক্সপিরিয়েন্সটা বলি, তারপর হচ্ছে কি করা উচিত বা কিভাবে যাওয়া উচিত সেটা বলবো। আমার এক্সপিরিয়েন্স হচ্ছে আমি যখন আমার আন্ডারগ্রেড শেষ করি, তারপর থেকে হচ্ছে আমি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করার বিভিন্নভাবে রিসার্চ শুরু করি। তো ফার্স্ট রিসার্চ শুরু করেছিলাম হচ্ছে আমার নিজের আন্ডারগ্রেড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে।
সো ওই ওয়েবসাইট স্ক্রল করতে করতে আমি যখন এক পর্যায়ে নিচে যাই, নিচে যাওয়ার পরে হচ্ছে আমার যে এক্সিস্টিং ইউনিভার্সিটি ওয়াশবার্ন, তাদের সাথে একটা একাডেমিক পার্টনারশিপ দেখতে পাই। তো দেখার পরে হচ্ছে নামটা আমার খুব ভালো লাগে, মানে আমার ভার্সিটির নামটা। তো ওই কৌতূহল থেকে হচ্ছে আমার তাদেরকে নক করা, দেন হচ্ছে এই প্রসেসে আগানো। বাট এখন যদি বলি কিভাবে করা উচিত, সেটা হচ্ছে যে আমাদের সবকিছু রিসোর্সই ইন্টারনেটে আছে, বাট শুধু আমাদের বেস্ট ওয়েটা বের করতে হবে। তো এই বেস্ট ওয়েটা বের করার জন্য আপনার কি দরকার সেরকম যদি আপনি ব্রেকডাউন করে রিসার্চটা করেন, সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনি এক্সাক্ট আপনি যেটা চাচ্ছেন সেটা পাবেন। আর আমার জানা মতে ইউএসএ তে প্রত্যেকটা ইউনিভার্সিটিতেই, প্রত্যেকটা বলবো না, মেজরিটি ইউনিভার্সিটিতেই ল আছে এবং মাস্টার্স প্রোগ্রামটাও আছে। কিন্তু এখানে ডিপেন্ড করতে হবে যে তাদের রিকোয়ারমেন্টস ভিন্ন, প্রত্যেকটা ইউনিভার্সিটির রিকোয়ারমেন্টস ভিন্ন। তো সেক্ষেত্রে আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে, যোগাযোগ করে আপনার প্রোফাইলের সাথে কোনটা ম্যাচ করে সেইভাবে হচ্ছে আপনাকে আগাতে হবে। এছাড়া যদি বলতে যাই যে লয়ের ক্ষেত্রে তারা আমাদের বাংলাদেশের যে লটা থাকে, আমরা যে ব্যাচেলর অফ ল এলএলবি যেটা করি সেটা এখানে অ্যাকসেপ্টেবল, এবং আপনি যদি এখানে মাস্টার্স করতে আসেন দেন আপনার এখানে ক্যারিয়ার গড়ারও বেশ কিছু সুযোগ আছে, বাট এটা সময় সাপেক্ষ ব্যাপার এবং আপনাকে এক্ষেত্রে ধৈর্য ধরে আগাতে হবে। ল প্রোগ্রামে স্কলারশিপ বা ফান্ডিং এর সুযোগ আসলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য কতটা থাকে? এক্ষেত্রে আমি যেটা বললাম, প্রথমে যেটা বললাম, ইউএসএ তে ল অনেক এক্সপেন্সিভ, কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি তাদের প্রোগ্রামে তাদের ফান্ডিং থাকে এবং সেখান থেকে তারা স্পন্সরশিপ বা হচ্ছে স্কলারশিপ যেটা সেটা প্রোভাইড করে থাকে বেসড অন স্টুডেন্ট প্রোফাইল। সো প্রথমে যেটা বললাম আপনাকে যে আমাদের প্রোফাইলটা অনেক সুন্দর করে সাজাতে হবে। আমার ব্যাকগ্রাউন্ড কিরকম, আমার আইএলস এর স্কোর কিরকম, দেন হচ্ছে আমার আন্ডারগ্রেডের রেজাল্ট কিরকম, এগুলো সবকিছু বিবেচনা করে তারা হচ্ছে তাদের ফান্ডিং অনুযায়ী আপনার প্রোফাইল ইভ্যালুয়েট করে তারা একটা স্কলারশিপ অফার করে। তো এটা প্রতিটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আলাদা এবং প্রতিটি ইউনিভার্সিটির সাথে আপনাকে আলাদাভাবে মেইলে যোগাযোগ করতে হবে এবং তারা আপনার প্রোফাইল বেসড করে হচ্ছে আপনাকে একটা স্কলারশিপ অফার করে। বাট হ্যাঁ, আমার জানা মতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আপনার স্কলারশিপ অফার করে থাকে, কিন্তু সেক্ষেত্রে আপনার এখানে ফুল ফান্ডিং ও স্কলারশিপ আছে বেশ ইউনিভার্সিটিতে, বাট এটা অবশ্যই আপনার প্রোফাইলের উপর ডিপেন্ড করে। এখানে আমি স্কলারশিপ পেয়েছি বিধায় আপনি স্কলারশিপ পাবেন এরকম কোনো ফিক্সড কোনো কিছু নাই। কিন্তু সেক্ষেত্রে হচ্ছে যে আপনি যদি অবশ্যই আপনার ব্যাকগ্রাউন্ডটা ওরকম ভালো হয় এবং স্ট্রং থাকে এবং হচ্ছে দেন হচ্ছে আপনি স্কলারশিপের জন্য এলিজিবল হবেন। বাট মোস্ট অফ দ্য ইউনিভার্সিটি গুলো মিনিমাম ওয়েতেও হচ্ছে মিনিমাম হারেও কিছু কিছু স্টুডেন্টদের স্কলারশিপ দিয়ে থাকে। আপনি বলছিলেন যারা ইউএসএ তে ল পড়াশোনা করতে আসবেন তাদের জন্য ইউএসএ তে ল প্র্যাকটিস করার একটা সুযোগ আছে। সাপোজ একজন স্টুডেন্ট মাস্টার্স করতে আসলেন, লতে মাস্টার্স করলেন, পরবর্তীতে আসলে সে কিভাবে ধাপে ধাপে মেইন স্ট্রিম ল প্র্যাকটিসে, ইউএসএ যে মেইন স্ট্রিম ল প্র্যাকটিস করা হয় সেখানে কাজ করতে পারবে? ধন্যবাদ। এই ক্ষেত্রে এটা হচ্ছে ইউএস এর ক্ষেত্রে আমি যেটা বলবো, এটা একটা লং টার্ম প্ল্যানিং, কারণ এটা আপনার একটা ক্যারিয়ারের শুরু। সো আপনার একটা ক্যারিয়ার শুরু করতে হলে আপনাকে ওইভাবে আগাতে হবে। আর লয়ের আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যারা বাংলাদেশ থেকে বা বাইরের দেশ থেকে অনার্স করে এখানে মাস্টার্স করতে আসে, তাদের জন্য এখানে মাস্টার্স কমপ্লিট করার পরে এখানে 3টে স্টেটে আপনার ল প্র্যাকটিস করার সুযোগ আছে। সরাসরি আপনি অ্যাটর্নি হিসেবে ল প্র্যাকটিস করতে পারবেন। এক হচ্ছে আপনার নিউ ইয়র্ক, 2 টেক্সাস, 3 হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই 3টে স্টেটে হচ্ছে আপনি মাস্টার্স এর পরে বার পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল হবেন ডিরেক্টলি। আর আরেকটা যেটা ব্যাপার আছে সেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার যদি আপনি অনার্স করে আসেন দেন এখানে মাস্টার্স করেন সেক্ষেত্রে। অন্যদিকে এখানে আরো কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন আপনি যদি বাংলাদেশে এনরোলড অ্যাডভোকেট হন সেক্ষেত্রে আপনার জন্য এখানে মাস্টার্স এর পরে আপনার এখানে আরো বেশ কয়েকটা স্টেটে সেটা
এনরোল হওয়ার জন্য খুব ভালো সুযোগ সুবিধা থাকে। এবং ফর এক্সাম্পল আপনার যদি বাংলাদেশের এনরোলমেন্ট না থাকে, অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট না থাকে, আপনি যদি শুধু স্টুডেন্ট যেমন আমার মতো এখানে মাস্টার্স করতে আসলেন, সেক্ষেত্রে আপনার যে সুযোগটা থাকবে সেখানে আপনি ইমিডিয়েটলি আপনি যদি ওই 3টে স্টেট চুজ না করেন, সেক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি হচ্ছে প্যারালিগাল হিসেবে এখানে বেশ কিছু ল ফার্ম আছে এবং এখানে প্রত্যেকটা ল ফার্ম গুলোতে আপনি প্যারালিগাল হিসেবে কাজ করতে পারবেন, ইন্টার্ন হিসেবে কাজ করতে পারবেন। এবং এই ক্ষেত্রে আমি যেটা বলবো, এটার ক্যারিয়ার এবং হচ্ছে ভালো ল শেখার ক্ষেত্রে, প্র্যাকটিসিং এর ক্ষেত্রে। বাট আপনি যদি 3টে স্টেটের বাইরে করতে চান, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে জুরিস ডক্টরেটের দিকে যেতে হবে, যেটা কোয়াইট মোর এক্সপেন্সিভ দেন মাস্টার্স, কাইন্ড অফ পিএইচডির মতো, যেটাকে হচ্ছে এটা হচ্ছে ইউএস এর রিকোয়ারমেন্ট, যেটা জেডি করতে হয় আপনার বার পরীক্ষা দিতে হইলে। বাট ওই 3টে স্টেটে শিথিল আছে যারা মাস্টার্স পাশ করে এখানে ইউএস এর মাস্টার্স ডিগ্রি নিয়ে আপনার ইউএসএ তে বার পরীক্ষা দিতে পারবে। বাট এছাড়া যদি বলি, সেক্ষেত্রে আপনি যদি জেডি থাকে, সেক্ষেত্রে আপনি 50 স্টেটের জন্য ওপেন থাকবেন। আর আদারওয়াইজ আপনি প্যারালিগাল হিসেবে যে কোনো ল ফার্মে কাজ করার সুযোগ পাবেন। এবং এখানে ক্যারিয়ার এবং যদি লাইফ এক্সপেন্স বা হচ্ছে লাইফ স্টাইলের কথা বলি, এবং সবকিছু অন্যান্য ইস্যুর চেয়ে অনেক ভালো এবং সম্ভাবনাময়। বাট লয়ের সেক্টরটা এমন একটা সেক্টর যেখানে আপনি যদি আপনাকে নিজেকে স্কিল্ড করে না তোলেন, সেখানে হচ্ছে আপনাকে কেউ আসলে নিজের থেকে এসে ভ্যালু দিবে না। সো আপনার ক্যারিয়ার আপনাকে করতে হলে হার্ডওয়ার্কটা ওইভাবেই করতে হবে এবং ওই হিসেবে আপনাকে নিজেকে স্কিলফুল তৈরি করতে হবে। আপনি যতটা তাড়াতাড়ি ইউএস এর ল এর সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবেন, আপনার ক্যারিয়ার ততটাই উজ্জ্বল থাকবে। একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে ইউএস এর ল কারিকুলামে পড়াশোনার ক্ষেত্রে কি কোনো চ্যালেঞ্জ ফেস করতে হয় কিনা? কারণ সাধারণত আমাদের যে কারিকুলামে আমরা পড়াশোনা করি, সেই অন্যান্য বিষয়ের ক্ষেত্রে আমরা দেখি যে কারিকুলামটা খুব ভিন্ন হয়। ইউএস এর যে ল কারিকুলামটা আছে সেটা কতটা ভিন্ন আসলে? এক্ষেত্রে আমরা বাংলাদেশে যে আমরা লটা প্র্যাকটিস করি, সেটাকে হচ্ছে আমরা সাধারণত কমন ল বলে থাকি। তো সেই দিক থেকে ইউএসএও কমন ল প্র্যাকটিস করে। সো ল পড়ার যে নিয়মটা বা ল প্র্যাকটিসের যে ব্যাপারটা, সেটা হচ্ছে একই সুতোয় গাঁথা। এবং হচ্ছে পাশাপাশি আপনার এক্ষেত্রে যেটা বলবো যে বাংলাদেশে যেহেতু কমন ল প্র্যাকটিসিং এবং আমরা সেটার চর্চায় থাকি, ইউএসএ তেও হচ্ছে কমন ল থাকার কারণে একই ধরনের চর্চার মধ্যে দিয়ে থাকা হয়। বাট এখানে যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে ভাষাগত এবং হচ্ছে পরিবেশগত। আমরা বাংলাদেশে সব জায়গায় হয়তো বা ইংরেজিতে পড়ি না, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি ছাড়া যে সমস্ত ইউনিভার্সিটি গুলো আছে, সেক্ষেত্রে বাংলাটাই হয়তো বা সেখানে বেশি প্রেফার করে, বা বাংলাতে পড়ানো হয়, বা ইংরেজিতে হয়তো বা এখন পড়ানো হয়। বাট এখানে যেটা হয়, সেখানে হচ্ছে এখানে কালচার এবং হচ্ছে এখানে প্র্যাকটিসটা, এটা হচ্ছে একটু চ্যালেঞ্জিং। কারণ বাংলাদেশিদের জন্য বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য এটা খুব একটু নতুন। তো সেই ক্ষেত্রে এখানে মানিয়ে নেওয়াটা একটু চ্যালেঞ্জিং। বাট আমার কাছে মনে হয় যে আপনার যদি সেই সদিচ্ছাটা থাকে এবং হচ্ছে আপনি নিজেকে সেইখানে স্টাবলিশ করতে চান, এটা আসলে অ্যাজ এ ল স্টুডেন্ট হিসেবে আপনার ভিতরে যদি সেই ইন্সপিরেশনটা থাকে বা মোটিভটা থাকে, দেন আমার কাছে মনে হয় না এটা কোনো চ্যালেঞ্জ। বাট আপনি আপনাকে নিজেকে তৈরি করার ক্ষেত্রে হার্ডওয়ার্ক করতে গেলে আপনাকে এই চ্যালেঞ্জটা নিয়েই ল এর মধ্যে ঝাঁপ দিতে হবে। এই পর্যায়ে আমরা কি আপনার ভবিষ্যৎ পরিকল্পনা জানতে পারি কিনা? আপনি আসলে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, আপনি সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছেন। পরবর্তীতে আপনি আপনার ক্যারিয়ারের পাথটা কিভাবে পছন্দ করছেন? আমার ক্যারিয়ার পাথটা যদি আমি বলতে যাই, বর্তমানে আমি একটি কর্পোরেট অফিসে কর্মরত আছি আমার ওপিটি টাইমটা। তো এখান থেকে যদি বলতে যাই, তো সেক্ষেত্রে আমার পরবর্তী ধাপ হচ্ছে একজন অ্যাটর্নি হওয়া। এটা হচ্ছে আমার আলটিমেট গোল। তো সেটা অনেক দূরের ব্যাপার। বাট ইন দ্য মিন টাইম আমি নিজেকে একজন ভালো অ্যাটর্নি হিসেবে
একজন আইনজীবী হিসেবে নিজেকে তৈরি করার জন্য যতটুকু পরিশ্রম করতে হয় বা যতটুকু চ্যালেঞ্জ ফেস করতে হয় সেটার জন্য নিজেকে প্রস্তুত করছি এবং ভবিষ্যতে বাংলাদেশি বা বাংলাদেশ থেকে যারা আসতে চায় তাদেরকে এই ক্ষেত্রে ইন্সপায়ার করার জন্য যদি কিছু হেল্প লাগে সেখানেও হেল্প করার জন্য থাকবো ইনশাল্লাহ। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে ইউএসএ তে একটা বড় ল ফার্ম তৈরি করা, যেখানে সব ধরনের লিগ্যাল সার্ভিসগুলো প্রোভাইড করা হবে এবং মানুষকে লিগ্যাল সার্ভিস দিয়ে তাদের চিন্তামুক্ত রাখা এবং সবাইকে একটা ভালো সেবা দান করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল্যবান কিছু সময় আমাদেরকে দিয়েছেন এবং আপনার বলা কথাগুলো আমাদের পরবর্তীতে যারা ল পড়ার জন্য ইউএসএ আসতে চায় তাদের জন্য আসলে নির্দেশনা হিসেবে অনেক উপকারে আসবে তাদের। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ।